আপনি একজন ভালো মানুষ, তারপরও মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। কিভাবে সবার কাছে গুরুত্ব পাবেন, তার উপায় বলে দেব আজকের এই ছোট্ট আলোচনায়। আমি কোচ বদরুল আজ আপনাদের সঙ্গে এমন 7টি শিক্ষা শেয়ার করব, যেগুলো আমার নিজের জীবন, শিক্ষকতা, গবেষণা এবং মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকে শেখা। শিক্ষাগুলো অনুসরণ করুন, মানুষ নিশ্চিতভাবে আপনাকে গুরুত্ব দেবে। ভিডিওর শেষের শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 1 নম্বর শিক্ষা, ডোন্ট ট্রাই টু প্লিজ এভরিওয়ান। সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। আমরা অনেকেই মনে করি সবাইকে খুশি রাখতে পারলেই সবাই আমাদের ভালোবাসবে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। যে মানুষ সবাইকে খুশি রাখতে চায় তাকে মানুষ প্রয়োজনের সময় ব্যবহার করে, কিন্তু সম্মান করে না। আপনি ভদ্র হন, কিন্তু সবার মন জয় করার দায়িত্ব আপনার নয়। ইউ ক্যান্ট মেক এভরিওয়ান হ্যাপি অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু। আপনি সবার মন জয় করতে পারবেন না, আর সেটা আপনার দায়িত্বও নয়। সবাইকে খুশি করতে গেলে একদিন দেখবেন নিজের জন্মদিনের কেকটাও অন্যকে খাইয়ে আপনি বসে বসে মোমবাতি চুষছেন। 2 নম্বর শিক্ষা, ভ্যালিউ ইয়োর টাইম। নিজের সময়ের মূল্য দিন। যে মানুষ সারাক্ষণ সবার ডাকে ছুটে যায়, নিজের কাজ ফেলে অন্যের কাজ করে, সবাই তাকে বোকা মনে করে তার সময়ের আবার দাম কিসের। কিন্তু মনে রাখবেন, সময়ই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং এ পারসন ক্যান স্পেন্ড। টাকা হারালে ফিরে আসতে পারে, কিন্তু সময় আর ফিরে আসে না। কিছু মানুষ আছে, তারা ফোন করে বলে 1 মিনিট কথা বলবো, তারপর সেই 1 মিনিটে আপনার আধা ঘন্টা উধাও। 3 নম্বর শিক্ষা, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। অনেকেই ছোট ছোট বিষয়ে অনেক ব্যাখ্যা দেয়। কেন দেরি হলো, কেন এটা করলেন, কেন ওটা করলেন। যেখানে একটি বাক্যই যথেষ্ট, সেখানে 5 মিনিট ব্যাখ্যা দিলে মানুষ আপনার কথার মূল্য দেবে কেন? কথা কম কিন্তু সুস্পষ্ট, এটাই ব্যক্তিত্ব। নেভার কমপ্লেইন, নেভার এক্সপ্লেইন। সব বিষয়ের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। অনেক সময় কিছু মানুষ এমনভাবে ব্যাখ্যা দিতে থাকে, শেষে প্রশ্নটা কি ছিল সেটাই সবাই ভুলে যায়। 4 নম্বর শিক্ষা, না বলতে শিখুন। কাউকে না শব্দ বলাটা অভদ্রতা নয়। যদি মনে করেন সবার অনুরোধ গ্রহণ করা মানে আপনি ভালো মানুষ, কথাটা সঠিক নয়। আজই এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন। যেখানে প্রয়োজন বিনয়ের সঙ্গে না বলুন। মনে রাখবেন, সেইং নো টু আদার্স ইজ সেইং ইয়েস টু ইয়োরসেলফ। অন্যকে না বলতে শেখা মানেই নিজের প্রতি হাঁ বলা। না বলতে না পারাটা একটি রোগ। এই রোগে যারা ভোগেন তারা অনেক সময় অন্যের বিয়ের বাজারও নিজের কাঁধে নিয়ে ফেলেন। 5 নম্বর শিক্ষা, নিজের দক্ষতা বাড়ান। শুধু ভালো ব্যবহারের জন্য নয়, দক্ষতার জন্য মানুষ সম্মানিত হয়। আপনি যত বেশি শিখবেন তত বেশি উন্নতি করবেন, সাথে সাথে আপনার মর্যাদাও বাড়বে। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট সেলফ ডেভেলপমেন্টের জন্য ব্যয় করুন। ওয়ারেন বাফেট বলেছেন, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। শেখা কখনো বৃথা যায় না। শুধু মোবাইল স্ক্রল করার স্পিড বাড়ালে হবে না, নিজের স্কিলের স্পিডও বাড়াতে হবে। 6 নম্বর শিক্ষা, কথা কম বলুন, কাজ বেশি করুন। অনেকে পরিকল্পনা বেশি করে, কথা বেশি বলে, কিন্তু কাজ করে কম। সফল মানুষ ঠিক তার উল্টো, তারা নীরবে কাজ করে যান, আর কাজের ফলাফল তাদের পক্ষে কথা বলে। মনে রাখবেন, আপনার কাজই আপনার সবচেয়ে শক্তিশালী পরিচয়। অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস। আপনার কাজই বলে দেবে আপনি আসলে কে। 7 নম্বর শিক্ষা, রেসপেক্ট ইয়োরসেলফ। আগে নিজেকে সম্মান করুন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, নিজেকে অবহেলা করেন, নিজের সিদ্ধান্তকে মূল্য না দেন, তাহলে অন্যদের কাছ থেকে সম্মান আশা করা কঠিন। তাই নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, নিজের নীতির সঙ্গে কখনো আপোষ করবেন না। কনফুসিয়াস বলেছেন, রেসপেক্ট ইয়োরসেলফ অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ। নিজেকে যদি আপনি ডিসকাউন্ট অফার বানিয়ে ফেলেন, তাহলে মানুষ আপনাকে ফুল প্রাইস দেবে কিভাবে? তাই নিজের সম্মান সবার আগে। বন্ধুরা, আজকে যে 7টি মূল্যবান শিক্ষা আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো হলো: 1, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। 2, নিজের সময়ের মূল্য দিন। 3, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। 4, না বলতে শিখুন। 5, দক্ষতা বাড়ান। 6,
কথা কম বলুন, কাজ বেশি করুন। 7, আগে নিজেকে সম্মান করুন। এই 7টি শিক্ষার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে সেই নম্বরটি লিখে জানান। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওতে একটি লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং কোচ বদরুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন। অল দ্য বেস্ট।